অবশেষে চলে এসেছি নেপাল বর্ডারে। এই দিকটা ভারত, আর এই তো এই বর্ডারটা পার করে গাড়িটা গেল, এটা হচ্ছে নেপাল। দার্জিলিং এর মিরিক থেকে আজকে আমাদের গন্তব্য ইন্দো নেপাল সীমান্ত। মিরিক থেকে বেরিয়েছে পশুপতির উদ্দেশ্যে। 16 কিলোমিটার রাস্তা। আমরা এখন প্রায় 13 থেকে 14 কিলোমিটার চলে এসেছি পশুপতির একদম কাছাকাছি। মিরিক বাজারের ঠিক এই জায়গা থেকে রাস্তা ভাগ হয়ে যায়, একটি বাঁদিকে নেপালের দিকে এবং সোজা দার্জিলিং এর দিকে। মিরিক থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত এই ইন্দো নেপাল সীমান্ত। সেখানে একটি চেকপোস্ট রয়েছে, নাম তার পশুপতি চেকপোস্ট। সেখানে আজকে আমরা যাচ্ছি। আর এই দিকটা হচ্ছে, এই যে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। এই নেপাল, এই গেট ওই পারে গেলে কিন্তু একটা নতুন দেশ, সম্পূর্ণ আলাদা দেশ। সেই দেশে আমরা যাব কোনো পাসপোর্ট ভিসা ছাড়া। নিউ জলপাইগুড়ি থেকে ইন্দো নেপাল সীমান্তের পশুপতি যাওয়ার পথে আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হলো মিরিক। এই মিরিক হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্তর্গত একটি শৈল শহর। আজকে আমরা যেখানে যাব সেটি হলো ভারত এবং নেপাল বর্ডারের পশুপতি। এই নেপাল ভারতের 5টি রাজ্যের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে, যথাক্রমে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে একটি সুন্দর গ্রাম রয়েছে মিরিক। মিরিক হলো রূপকথার বাইরের একটি জায়গা, অফুরন্ত সবুজ চা বাগানে ঘেরা। এই মুহূর্তে আমরা মিরিক বাজার অতিক্রম করছি। এই মিরিকের বাজার থেকেই দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটি বাঁদিকে যেটি নেপালের দিকে যায় এবং আরেকটি সোজা যেটা আরো উঁচুতে উঠে যায় দার্জিলিং এর দিকে। তো এই মিরিকের কেন্দ্রস্থল থেকে নেপাল সীমান্ত মাত্র 15 কিলোমিটার দূরে। এবং এই মিরিক বাজারটি সত্যি অসাধারণ, ছিমছাম, নিরিবিলি এবং পর্যটকদের আনাগোনায় ভরপুর। যেতে যেতে এই যে গাড়িগুলো আসছে, এই সমস্ত গাড়ি কিন্তু পর্যটকে ভর্তি। ইনকামের অন্যতম সোর্স কিন্তু এই পর্যটনে এখানকার রুটি রুজির একটা অন্যতম মাধ্যম। যাই হোক, ধীরে ধীরে আমরা কিন্তু ছোট্ট পাহাড়ি গ্রাম মিরিককে অতিক্রম করতে লাগলাম এবং আমাদের গন্তব্য ইন্দো নেপাল সীমান্ত। এবং ইন্দো নেপাল সীমান্তের পশুপতি নগরে আমরা যাব। এই পশুপতি নগর খুব জনপ্রিয় একটি জায়গা। নেপালের দেবতা প্রভু পশুপতিনাথের নাম ছিল পশুপতি। পশুপতি নগর মূলত চীনা পণ্যের জন্য বিখ্যাত, প্রধানত ইলেকট্রনিক এবং ভোগ্য পণ্যের জন্যও এই মার্কেটটি বিখ্যাত। যদিও পশুপতিনগর নেপালের ইলম জেলার একটি মাউন্টেইন সাইড মার্কেট। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা মিরিক বাজারকে অতিক্রম করে পাহাড়ি রাস্তায় চা বাগানের মধ্যে দিয়ে সুন্দর সুরভিত মনোরম পরিবেশের মধ্যে দিয়ে অগ্রসর হতে থাকলাম নেপালের উদ্দেশ্যে। এবং ইন্দো নেপাল সীমান্তের পশুপতিনগর যাওয়ার জন্য আমরা এখন এই রাস্তা দিয়ে চলেছি। ভারত এবং নেপালের নাগরিকদের কোনো রকম বিধিনিষেধ ছাড়াই এই চেকপোস্ট ঘুরে দেখা যায় এবং ভারত ও নেপালের নাগরিকরা কোনোরকম পাসপোর্ট ভিসা ছাড়াই সীমান্তের এপার থেকে ওপারে গিয়ে ঘুরে আসতে পারেন। ভারতীয়দের ক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ডের ভিত্তিতে অনেক ভারতীয় পর্যটক এবং স্থানীয় মানুষ পশুপতিনগরে কেনাকাটার জন্য যাতায়াত করেন। এটি মিরিক থেকে মাত্র 15 কিলোমিটার দূরে হওয়াতে দার্জিলিং এবং মিরিকে আগত পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল। পশুপতিনগর বাজারটি নেপালের প্রবেশদ্বার এবং এটি খুব সুন্দর বাজার, যেখানে প্রায় সমস্ত জিনিস পাওয়া যায়।
তবে এখানকার অধিকাংশ জিনিসপত্র কিন্তু শিলিগুড়ি মার্কেট থেকে কিনে নিয়ে আসা হয়। এখন আমরা প্রায় অর্ধেক রাস্তা অতিক্রম করেছি, এখনো 5 থেকে 7 কিলোমিটার যেতে হবে। রাস্তার মাঝখানে হঠাৎ দেখলাম গাড়ি খারাপ হয়ে গেছে এবং 10-15 জন মানুষ মিলে গাড়িটা একদিকে কাত হয়ে যাওয়ার ফলে তাকে রশি দিয়ে টেনে তোলার চেষ্টা। পাহাড়ি রাস্তায় এগুলোই হচ্ছে সমস্যা, পাহাড়ি রাস্তায় সবসময় বিপদ সংকুল। আরও এগিয়ে চললাম ইন্দো নেপাল সীমান্তের পশুপতিনগরের উদ্দেশ্যে। যেতে যেতে চোখের সামনে ভেসে উঠল বিরাট আকার চা বাগান, অসাধারণ চা বাগান। তাকে রেখে কিন্তু আমরা এগিয়ে চললাম আরও সামনে। পর্যটকদের চাপ থাকাতে সবসময় এই রাস্তায় কিন্তু কাজ হতে থাকে। কোনো একটা জায়গা ভেঙে গেলে বা মেরামত করার জন্য সবসময় কিন্তু এখানকার প্রশাসন তৎপর, সেটিরই দেখা মিলল যেতে যেতে। তো আমরা ইন্দো নেপাল সীমান্তের যে চেক পয়েন্ট পশুপতিনগর সেখানে যাচ্ছি, এবং সেটি কিন্তু এই জায়গার মধ্যে সবচেয়ে উঁচু জায়গা। আর উঁচু জায়গা হওয়াতে পাহাড়ি রাস্তা কিন্তু আরও উঁচুতে আমাদের উঠতে হচ্ছে। এই পশুপতিনগর চেকপোস্ট দিয়ে কিন্তু নেপালে প্রবেশ করা যাবে, এবং সেখানে ঘুরে দেখার বেশ কিছু জায়গা রয়েছে। নেপালে ঘুরে দেখার মতো জায়গাগুলোর মধ্যে অন্যতম জায়গা কিন্তু কোন্নাম। এই কোন্নাম কিন্তু নেপালের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভ্রমণ স্পট। এই কোন্নাম হচ্ছে নেপালের ইলম জেলার মধ্যে অবস্থিত একটি টুরিস্ট স্পট। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং কোন্নামের চা বাগান, যা দার্জিলিংয়ের মধ্যে একমাত্র চা বাগান, সেই চা বাগানও ঘুরে দেখার ইচ্ছা রয়েছে। তো এই বিষয়ে ভিডিও আসবে আগামী পর্বে। তো যাই হোক, আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি এবং প্রায় কাছাকাছি চলে এসেছি ইন্দো নেপাল সীমান্তের সেই পশুপতিনগর। সেখানে কিন্তু আমরা গিয়ে থামবো। প্রসঙ্গত বলে রাখি, এই পশুপতিনগরে রয়েছে একটি মন্দির, নাম তার পশুপতিনাথ মন্দির, এবং এটি পূর্ব নেপালে অবস্থিত। আমরা এখন যাচ্ছি পশুপতি মন্দির, পশুপতিনাথের উদ্দেশ্যে। তো পশুপতি যেতে গিয়ে আমরা মিরিক থেকে বেরিয়েছি পশুপতির উদ্দেশ্যে। 16 কিলোমিটার রাস্তা,
আমরা এখন প্রায় 13 থেকে 14 কিলোমিটার চলে এসেছি পশুপতির একদম কাছাকাছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম ইন্দো নেপাল সীমান্তের পশুপতি চেকপোস্টে। এই যে সারি দিয়ে গাড়ি রয়েছে, এখানে আমাদের গাড়ি পার্কিং করতে হবে এবং সামনে সাইনবোর্ড সেখানে কিন্তু লেখা রয়েছে। এই সামনে উঁচু যে জায়গাটা, এটা দিয়ে কিন্তু সামনে এগিয়ে গেলে মিলবে গেট, নেপাল গেট। সেই নেপাল গেটে আমরা যাব এবং সেখানে গিয়ে আমরা নেপালে প্রবেশ করব। এই যে ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন, ইনি আমাদের গাড়ির ড্রাইভার, তিনি আমাদের নেপাল ভ্রমণ করাবেন। তার সঙ্গে কিন্তু আমরা যাব নেপাল। এখানে যা নেপালের গেটের সামনে কিন্তু প্রচুর মানুষের ভিড়। এই যে সামনে দেখছেন, এটা ভারতের দিক। এই যে এইদিকে আমাদের এই গাড়ি ভাড়া চলছে, এই গাড়িগুলো পাওয়া যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে এই যে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। এই নেপাল, এই গেট ওই পারে গেলে কিন্তু একটা নতুন দেশ, সম্পূর্ণ আলাদা দেশ, সেই দেশে আমরা যাব কোনো পাসপোর্ট ভিসা ছাড়া।